হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এই দেখো দুষ্টু পাখিকে পুরোটা দেখানো যাবে না, কারণ নেন্টু আছে তো পুরোটা দেখানো যাবে না। দুষ্টু পাখিটা, দুষ্টু পাখি। জানুকে তেল মাখিয়ে রাখছি, 10 মিনিট রাখার পরে স্নান করে দেবো। আর এই 10 মিনিট আমি ভাত বসিয়ে দেবো। সকালে হয়েছে, আজকাল আমাকে ভয়েস ওভার দিতে দিচ্ছে না, ও নিজেই আমি বলা স্টার্ট করছে, ও বলা স্টার্ট করে দিচ্ছে আমার সাথে। আমার প্রতিটা ভয়েস ওভারে তোমরা ওর ভয়েস শুনতে পারবে আমার থেকে বেশি, হ্যাঁ না মাম্মা? তো চলো, এদিকে ভাত বসাবো। ভাতের মধ্যে আলু। আমি কথা বলবো না, তুমি বলবে? বলো বলো বলো, হ্যাঁ বলো। তো এদিকে আমি ভাত বসিয়ে দেবো, ওকে তেল মাখালাম, তেল মাখিয়ে রাখলাম একটু, ও খেলুক। আর আমি এদিক দিয়ে ভাত বসিয়ে দেবো। ভাতের মধ্যে দেবো আলু আর ডিম সিদ্ধ, আলু আর ডিমের ঝোল বানাবো, আর ভাত আর পাঁপড় ভাজা। খালি এটা সিম্পল খাওয়ারই বানাবো। আর জানুকে খাওয়াবো, আমাদের যেটা বানাবো ভাত আলু আর আধা, মানে একটা ডিমের আধা কুসুম দেবো, ভাত আর আলু পেস্ট করে ওকে খাওয়াবো। সকালে ওকে সেরেলাক খাইয়ে দিচ্ছি, মানে সকালে পর্ব শেষ, আমাদের শেষ, জানুর শেষ, সব শেষ। এবার হচ্ছে দুপুরে পর্ব শুরু করছি। তো চলো, বাকিরা নানু করছে, তাড়াতাড়ি করো মা। ওই দেখো বাপরে বাপ, ওকে আমি আর কি স্নান করাবো, ওই আমাকে স্নান করিয়ে রেখে দেবে। চলো হয়ে গেছে, চলো চলো হয়ে গেছে, চলো চলো তাড়াতাড়ি চলো সোনা পাখি, চলো চলো। ইস বাপরে বাপ, বাপরে বাপ, বাপরে বাপ। চলো, আমার জান পাখির প্রায় সব কমপ্লিট। সব বলতে কি বলো তো, খাওয়া দাওয়া, স্নান করা, ফ্রেশ হওয়া, সব কিছু। এই কাজটা না দিনের একটা বিশাল বড় কাজ থাকে, জানো তো। আমার না এটা খুব একটা বিশাল ঝামেলার কাজ মনে হয়। আর এই কাজটা যখন কমপ্লিট হয়ে যায় না, নিজেকে এত রিল্যাক্স ফিল হয়। চাহে এই কাজটা কমপ্লিট হওয়ার পরে আমার যতই কাজ থাকুক, কিন্তু জানুকে একবার ফ্রেশ করে দিলে না আমার খুব হালকা ফিল হয়, জানো। আমার জানু পাপা ঘুমোতে উঠে পড়েছে। ও আসো আসো আসো। জানু স্নান করে খেয়ে ঘুমালো, আমিও স্নানটা সেরে আসলাম। খালি স্নানটা সেরে আসলাম, আর কিচ্ছু করতে পারিনি, ভাতও বসাইনি। তোমাদেরকে তখনই বললাম যে ভাত বসাবো, ভাত বসাতে পারিনি। 4টা বাজার আর 1 ঘন্টাও নেই, জানো তো। ভি আসবে খেতে, আমি কি যে করব, কি করব। আরো ঘুম থেকে উঠলো, এখন নামছেও না কোলের থেকে। আমি কি করবো এখন? তোমাকে নিয়ে বসে থাকবো, তোমাকে নিয়ে বসে থাকবো বাবা। কি বলি জানো তো, কি হলো মুকু, কি হলো? তো মুকুমা আমার চৌনা পাখি, আমার চৌনা পাখি। চলো রান্না করি, চলো চলো। তো এদিকে আমার জানু পাখি খেলছে, আমি যেখানে থাকবো ওখানেই থাকবো, ওখানে খেলছে, খেলুক। আর এদিকে আমি ভাত বসিয়ে দিলাম, ভাতের মধ্যে আলু আর ডিমও সিদ্ধ দিয়েছি, এখন উতাল আসেনি, আসুক। আর জানো তো, তাড়াহুড়োতে কাজ করছি, এত তাড়াহুড়োতে কাজ করছি, কিন্তু স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছি না। কতক্ষণ ধরে আমি স্ট্যান্ডটা খুঁজলাম, আমি ভিডিও করার স্ট্যান্ডটা কোথায়, স্ট্যান্ডটা আমি কিছুতে খুঁজেই পেলাম না। কোথায়, এই একটা ঘরের মধ্যে কোথায় গেছে, কতক্ষণ খুঁজলাম কিন্তু পেলাম না স্ট্যান্ডটা খুঁজে। স্ট্যান্ড ছাড়া আমি বলো তো কিভাবে ভিডিও করব, কত কিছু কাজ করলাম, তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, কিন্তু হলোই না, পেলামই না স্ট্যান্ড, কিভাবে শেয়ার করব। বলছো কি বলছো? হ্যাঁ বলছো? জানু পাখির মাথায় আজকে ফুল উঠেছে? জানু পাখির মাথায় কি আজকে ফুল উঠেছে? ফুল, ওরে বাবা, ওরে বাবা। এই দেখো কি অবস্থা, পাটিটা ছিল না, পাটিটার মধ্যে জানু পুরো শিল করে দিয়েছে। তো পাটিটা মেলে দিলাম, এই দেখো কি অবস্থা, সব অবস্থা। এ ঘুম থেকে ওঠার পরে এ করলো, পুরো ক্লিপ ছড়িয়ে রেখে দিল, দেখলে? মা তুমি কি খাচ্ছ? হ্যাঁ না না, বসে বসে খাও, বসে 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 বসে, উড়ি উড়ি উড়ি, হ্যাঁ বসে বসে খাও। কি খাচ্ছ মা তুমি? ও সোনা পাখি, উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা, কি খাচ্ছে রে সোনা পাখিটা?
কি খাচ্ছিলে সোনা পাখিটা? উড়ি বাবা উড়ি বাবা, খাও খাও খাও। আর এদিকে আমার হচ্ছে ভাত হয়ে গেল, আলু ডিম সেদ্ধ হয়ে গেল, ডিম ভাজাও হয়ে গেল। আজকে এভাবে কাজ করছি, একটু লবণ আর হলুদও দিতে পারলাম না ডিমটা ভাজা করার সময়। এই ডিমটা আধা দেখছো, কারণ এই আধা কুসুমটা আমি জানুর জন্য রেখেছি। আর এদিকে পেঁয়াজ ভাজতে দিয়েছি। কি তাড়াহুড়ো করে জানুকে নিয়ে কাজ করছি, সত্যি বিশ্বাস করবে না তোমরা, জানো তো। ভিডিও তো করতেই পারছি না ঠিক মতন। আর জানু আজকে কান্না করছে, এক ফোঁটাও বসতে যাচ্ছে না, খালি কোলে 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 ঘুরতে যাচ্ছে। সব কাজই একা হাতে করতে হয়, বাচ্চা সামলানো, রান্না করা, ঘর মেনটেন করা, কাপড় ধোয়া, বাসন মাজা, সবই। তাই প্রত্যেকদিন চাইলেও ভিডিওটা দিতে পারছি না, জানো তো, খুব খারাপ লাগছে। ইউটিউবে ডেলি ভিডিও না দিলে রিচ একদম কমিয়ে দেয়, যেটা আমার সাথে হচ্ছে এখন। কিন্তু কি করব বলো, ভিডিও করে রাখছি ঠিকই, কিন্তু এডিট করার টাইম পাচ্ছি না। এদিকে দেখো আমার জানু পাখি এসে স্ট্যান্ডটা সরিয়ে দিল। তারপর আর কি, আর আমার জানো তো সবসময় কোলে কোলে থাকতে চায়। ওর খুব ইন্টারেস্ট যে মা এই ওপরে কি করে, মানে আমার রান্না তো উপরে করি না, উপরে কি করে ও তো দেখতে পারে না, তার জন্য ও কোলে উঠতে চায়। আর কোলে নিয়ে সব রান্না কে করা যায় সবসময় বলো? আর তার মধ্যে এখনও বড় হচ্ছে, এখন খুব দুষ্টুমি করে। দেখো কোলে যে শান্তি মতন থাকবে তাও থাকে না, এপাশ ওপাশ নড়াচড়া, এই দেখো এখন কি করছে। এভাবে কতক্ষণ আমি রান্না করব? তা আর কি করা যাবে, এভাবেই রান্না করতে হচ্ছে, এভাবে সবটা মেনটেন করতে হচ্ছে। একবার বসিয়ে দিয়ে আসছি, আবার চলে আসছে। তো যাই হোক, আর দরজা তো আমি খোলাই রাখতে পারি না, দরজা খোলা রাখলে সে একদম বাইরে বেরিয়ে যায়। আজকে ভিডিওটা ঠিক কতজন দেখবে একদম জানি না, কারণ 5 দিন মনে হয় হয়ে গেল আমি ভিডিওই দিচ্ছি না। আজকে বানাচ্ছি পাঁপড় ভাজা আর ডিমের ঝোল, খুবই শর্টকাটে একটা রান্না করছি তাড়াতাড়ি করার জন্য, কারণ আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে। চলে আসবে 4টাতে খেতে, আর তখন যদি আমি রান্নাটা কমপ্লিট করে না দিতে পারি তাহলে বুঝতেই তো পারছো। তার জন্য হচ্ছে তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিলাম। কিন্তু জানো আজকে না বাইরে খেয়ে নিয়েছি, আর আমাকে একবারের জন্য বলেও নি। এদিকে তো আমিও না খাওয়া, আমিও ওর ওয়েট করছি যে ও আসবে, তারপরে একসাথে খাবো। রান্না বান্না শেষ। ও তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, স্ট্যান্ডটা আমি খুঁজে পেয়েছি, ভি রেখেছিল, জানো তো, আমাকে না বলে রেখেছিল, কি বলি আর। আমার রান্না বান্না শেষ। এদিকে দেখো এখন ভি আনলো মাছ, এদিকে বানিয়েছি অল্প করে পাঁপড় ভাজা, খালি একবেলার জন্য রান্না করেছি। আর এদিকে হচ্ছে ডিমের তরকারি। তারপরে ভি আনলো মাছ, ওনাকে এখন মাছ ভাজা খাবে, তো ভাজবো মাছ আর কি। ও আবার ওদিকে মাছ নিয়ে আসলো, আমার এত রাগ উঠেছে। আমি বললাম যে তুমি আগে তো বলবে যে তুমি খেয়ে নিয়েছো, তাহলে আমি একটু টাইম বের করে খেয়ে নিতাম। এখন বাজে বিকেল 5টা, 4টার সময় বলেছিলাম আসবে, 4টার সময় ওই মাছ কিনতে কিনতে 5টা বাজিয়ে দিয়েছে। তো এখন আর কি মাছ ভাজা করছে। আজ এখনও কিন্তু আমি জানি না যে ও খেয়েছে, মাছ ভাজা হবে তারপরে আমি জানতে পারবো যে ও বাইরের থেকে খাওয়া দাওয়া করেছে। এখন বাজে রাত 8:30, জানো ঘুম থেকে এখন উঠলো, মাটা। ইলি বাবালে বাবালে, ইলি মালে। তাহলে ও রাত্রে আর কখন ঘুমাবে? 8:30টার সময় ঘুম থেকে উঠলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উঠেই দুষ্টুমি শুরু করে দিল, হ্যাঁ না সোনা পাখি? উঠেই দুষ্টুমি শুরু করে দিলা তুমি। সোনা বাচ্চা, সোনা বাচ্চা, সোনা বাচ্চা।